মানুষের ব্যবসা দুনিয়ায় বাঁচার জন্য একটা হবে, এর মধ্য দিয়ে আখেরাতে বাঁচার ব্যবসার পুঁজি সংগ্রহ করতে হবে। সেই জন্য মদিনার জীবনে গিয়া যখন মানুষ ক্ষমতা পায়, বেশিরভাগ মানুষ অলস হয়, ঘুম বেশি হয়, অজুহাত বেশি হয়। আমি নিজে দেখছি, যখন কঠিন অবস্থা, এখন তো একটু স্বাভাবিক আছে, কঠিন অবস্থা, বাইরে হওয়া যায় না, এগুলোর ব্যাখ্যা তো বোঝেন। তা আমি মাহফিলে ছিলাম দিনে, একটা দিনে আর কিছুদিন পরে রাত্রে। তা দিনের মাহফিলটা কঠিন বৃষ্টি হচ্ছে, সুন্দরগঞ্জ থানার কোনো এক জায়গায়। আমাকে ছাতা ধরে প্যান্ডেলটা করছে, টানায় না, তারপরে ছাতা ধরে আছে। মানুষের রান তলে গেছে বৃষ্টিতে, এটা আমি চোখ দিয়ে দেখতেছি। তুমুল বৃষ্টি, মানুষ নড়ে না। আর একটু সুখের অবস্থা যখন আসছে, তখন রাত্রিবেলা পাশাপাশি মাহফিলে গেছি। এই লোক ধরেন আর কি 100-150-200 লোক, আর ওখানে দিনের বেলা কঠিন অবস্থায় 10-12 হাজার লোক, একটাও নড়ে না। একটু সুখ পেলে মানুষ যা হয়। মদিনার জীবনে গিয়ে আল্লাহ মুমিনদেরকে ডাক দিছেন, কারণ ক্ষমতায় গেলে অনেক সুযোগ আসে। মানুষের ক্ষমতার কামায়ের অনেক সুযোগ আসে। মদিনার জীবনে গিয়া যেহেতু একটু সুযোগ আসলো, এখানে যেন ওই সুযোগে অলস না হয়। তারা তো হয় নাই, আরও সতর্ক করা হয়েছে। ও বিশ্বাসীরা, সূরা হাসর আয়াত নম্বর 18, মদিনার জীবনে গিয়ে আল্লাহ এটা নাজিল করছে। ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ দায়িত্ব আসার পরে দায়িত্বের জায়গায় আল্লাহকে বেশি করে ভয় করতে হয়। আপনি দায়িত্ব পাননি, আল্লাহকে ভয় করি খেতা গায়ে দিয়ে শুয়ে, ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহকে ভয় করতেছেন, এটা ভয় না, দায়িত্ব পালন। সেই জন্য মানুষ কয়ে যে অমুক লোকটা ভালো। আরে কি ভালো? অনেক শুধু ব্যবসা করছে, নামাজ পড়ছে। ইসলামের জন্য কোনো দায়িত্ব সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোনো দায়িত্ব পালন করে নেই, ওকে আপনি কিভাবে ভালো বুঝবেন? দায়িত্ব পালন করেছে, কোনো দুর্নীতি করে নাই, সেই লোকটাই তো ভালো। ভালোর পরিচয়টা দিতে হবে দায়িত্ব পালন করি। সেই জন্য মদিনার জীবনে গিয়ে যেহেতু একটু দায়িত্ব পাইছে, তারপরেও তো সমস্যা ছিল। 8.5 বছরে 85টে যুদ্ধ করা লেগছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 8.5 বছরে আমরা যে জেহাদের কথা আলোচনা করেছি, 8.5 বছরে 85টে যুদ্ধ করেছে, আর 27টে যুদ্ধের নিজে নেতৃত্ব দিয়েছেন। তাহলে 8.5 বছর 85কে 8.5 দিয়ে ভাগ দিলে বছরে কয়টা হয়? 8-10-এ 80, 10টা চেয়েও বেশি, আরও 5টা থাকে। তা ধরেন ওই 5টা যদি 6 মাস হয়, তাহলে 10টা যুদ্ধ যদি 1 বছরে করছে, তাহলে 1.5 মাসও হয় না। এমনি দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে গোটা দুনিয়ায় আজ পর্যন্ত মডেল রসুলের নেতৃত্বে যে বিচার নীতি কায়েম হয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে, উমর রাদিয়াল্লাহু আনহু প্রধান বিচারক। দায়িত্ব পালন করতে গিয়ে অফিসে যা বসেন, একজনও আসামি পান না। শেষ পর্যন্ত নিজে অনীহা প্রকাশ করছেন যে না, এই বসে বসে ভাল লাগে না, আমি এগুলো দায়িত্ব পালন করতে পারবো না। আসামি নাই। সম্মানিত ভাইয়েরা,
আমরা তো ভয় করি, কোরআনের হুকুম শোনার সাথেই ভয় করি। ওরে বাপ, কোরআনের হুকুম! হ্যাঁ, সম্মানিত ভাইরা, মদিনার জীবনে গিয়া এতগুলো যুদ্ধ করা লাগছে কিসের বিরুদ্ধে? মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষের তৈরি করা আইন হলো জুলুম। মানুষ যেগুলো আইন তৈরি করেছে সেগুলো নিজের সুবিধা আর অন্যকে শাসন করিয়ে নিজের পাঁচ আটা গোলাম বানায়। এটা হলো মানুষের তৈরি করা আইনের কাজ। সেই জন্য এটাকে জুলুম দিয়ে বোঝানো হয়েছে, তাগুত দিয়ে বোঝানো হয়েছে, তাগুত। এই জন্য নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নাই। আমরা গতদিন আলোচনায় ছিলাম যে কোরআনের পক্ষে একদল আর মানব রসুল সলিমুদ্দিন আইনের পক্ষে আর একদল, ওর মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা অনেকে আছে। তাহলে ওরা টুপি দাড়ি পরিয়েও মানুষের তৈরি করা আইনের পক্ষে রাজপথে, আর এরা কোরআনের পক্ষে। দুই দল দুই মুখে সামনে দাঁড়াইছে। কোন দল মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নামাজ, কালাম, রোজা কোনো খবর নাই। আল্লাহ পাক বলছেন যারা মুমিন তাদের পরিচয় হলো তারা আল্লাহর দ্বীনের পক্ষে সংগ্রাম করে। আজ যারা কাফের, আল্লাহ বিরোধী। কাফের তো আরবি শব্দ, বাংলা হলো আল্লাহ বিরোধী। কাফের শব্দের অর্থ হলো কোনো জিনিসকে অস্বীকার করা, ডাবায়া রাখা, স্তব্ধ করে দেওয়া। তাহলে যারা কাফের তাদের পরিচয় হলো আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তাদের পরিচয় হলো তারা তাগুতের পক্ষে লড়াই করে। তাগুত মানুষের তৈরি করা আইনের পক্ষে তারা লড়াই করে। টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নাই। শুধু লড়াইয়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যারা মুমিন তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর আইনের পক্ষে। আর যারা কাফের তারা সংগ্রাম করে মানুষের তৈরি করা আইনের পক্ষে। পার্থক্যটা এই জায়গায়। নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি দিয়ে কোনো খবর নাই। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে শয়তানের অনুচর যারা তাদের বিরুদ্ধে। শয়তানের অনুচর, শয়তানের অনুচর। হ্যাঁ, শয়তানের অনুচর কারা? শয়তানের গোলাম কারা? শয়তানের পাঁচ আটা কারা? তাদের বিরুদ্ধে যারা হারাম খায়, অন্যের হক কেড়ে খায়, যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে মানুষকে মারে, ন্যায় কথা বলতে দেয় না, এরা হলো শয়তানের অনুচর। আন্দাজি অন্য কোনো জাতির সাথে লড়াই করবেন এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে শয়তানের অনুচর যারা, শয়তানের পাঁচ আটা গোলাম যেগুলা, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। শয়তানের বন্ধু যারা, অলির বহু বচন কি? আউলিয়া। মানে এক বচনের বহু বচন হলো আউলিয়া। অলির বহু বচন আউলিয়া। সম্মানিত ভাইগণ, সেই জন্য শয়তানের বন্ধু যেগুলো তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কারণ এদের কাছে আমানতের কোনো মূল্য নাই, আমানত নাই। মিথ্যে কথা বলা, গীবত গাওয়া। শয়তানের অনুচরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা কিন্তু কঠিন ধরনের হুঙ্কার, নানা ধরনের ভয়ভীতি এগুলো দেখাবে। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মানুষকে যে কাজটা করার কায়দা পাইস নাই, মানে কায়দা শব্দের অর্থ কৌশল। এই কায়দাটা কোরআনের ভাষা, খুব করে মনে রাখলেই তো হয়ে যায়। কায়দা শব্দ আরবি,
এটার অর্থ কি? কৌশল। মানুষ কয় বলে এই কাজটা করার কায়দা পাইস নেই রে, এইভাবে এই কায়দায় করলে হলে। অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করি জানি না। ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের কায়দা কৌশল দুর্বল, এটা শক্তিশালী না। কিন্তু লড়াইয়ের ময়দানে না থাকলে এটা কিভাবে উৎখাত হবে? লড়াইয়ের ময়দানে থাকিয়ে তো উৎখাত করা লাগবে, সেই জায়গায় আজকে লোক কম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। যেভাবে ও বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তি চিন্তা করে দেখুক, ভাবিয়ে দেখুক, গবেষণা করে দেখুক আগামীকালের জন্য সে কি পাঠাইছে। এটার মধ্যে কিন্তু ভাগ আছে। আখেরাতের যে পুঁজি নিয়ে যাবেন ওটার মধ্যে কারো ভাগ নাই। তাহলে আগামীকালকের জন্য, আগামী দিনের জন্য কি পাঠিয়েছি, মাটির তলে যাবার আগে ওখানে কি পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। সে ভাবিয়ে দেখুক সে অগ্রিম কি পাঠাইছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, যে তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহকে ভয় করার কথা আবার আল্লাহ আবার বললেন। তাহলে নিজের সমালোচনা করা, নিজের আত্মশুদ্ধির জন্য নিজের আত্মসমালোচনা, যেটা নিজের আত্মসমালোচনা করিয়ে আল্লাহ দেখতে বলছেন যে তুমি যে আজকে কাজগুলি করলে বা তোমার জীবনে যে কাজগুলি করলে কোনটা কোনটা ওখানে গেছে উপকারের জন্য আর কোনটা গেছে তোমার ক্ষতির জন্য। আত্মসমালোচনা। আজকে পৃথিবীতে অন্যের সমালোচনা করার লোক পাওয়া যায়, অনেক পাওয়া যায়, কিন্তু নিজের সমালোচনা করিয়ে নিজকে সংশোধন করার লোকের সংখ্যা কম। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিদেরকে বলছে যে খোঁজো নিজের সমালোচনা, আত্মসমালোচনা করি, দেখো কি পাঠাইছে। হ্যাঁ, আখেরাতের পুঁজি এই পৃথিবীতে আপনি ঢাকার যায় বা কোনো দূরের যায় অর্থ হারায় ফেললে আপনার কি বিপদটা হয়। অর্থ না থাকলে ফুরি গেলে কি হয়, হিসাব করে খাওয়া লাগে। খাস করে আরও হজরত যদি যান, যতই ধনী মানুষ হন, হিসাব করে খাওয়া লাগে। এই টাকাটা আমাকে এতদিন খাওয়া লাগবে, যাওয়া লাগবে, এইটা আমার এখানে কে দিবে। আর ওখানে গেলে কিছুটা আখেরাতের পরিচয় পাওয়া যায়, মানে চিত্র পাওয়া যায়, কে কার সাহায্য করবে। আল্লাহর ঘর তফ করতে গিয়া পায়ের নিচে আমার সামনে একটা যুবক পিষ্ট হয়ে গেল, ওঠার কোনো সুযোগ নেই, কেউ তুললো না। কাবা ঘরের তফের জায়গায় যুবক ওঠার কোনো বুদ্ধি পায় না, কারণ মানুষ তো এইখানে থেকে এখানে, কেউ কারো সাহায্য করবে না। তাহলে আগামী দিনের জন্য যেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছি সেটা কি ওখানে চলবে কি না ওই বাজারে। সেই জন্য আজকের যে গীবত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা
আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও বিশ্বাসীরা, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। অধিকাংশ অনুমান, গীবত তো দূরের কথা, মুখ দিয়ে বলার আগে অনুমান থেকে দূরে থাকো। হ্যাঁ, এই জন্য বদমাশির একটা সুযোগ পায়, সেটা হলো ইমানদার ব্যক্তিরা যতই বড় ইসলামের দুশ্মন হোক তার বিরুদ্ধে একটা মিথ্যা কথাও বলে না, কারণ এর জবাবদিহিতে আছে আখেরাতে। একটা মিথ্যা কেস মামলা হয় না, কারণ তারা আল্লাহকে ভয় করে। আর বেঈমানেরা মানুষকে নাজেহাল করে তাদের পথ পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এখন গীবত, আহারে, অধিকাংশ অনুমান মিথ্যা, অনুমান করা যাবে না। অনুমান করে কাউকে ধরে নিয়ে গিয়ে পীড়ন দেওয়া, হাড়হাড্ডি গুঁড়ে করা, রিমান্ডে নেওয়া, এটা বৈধ না। ডাইরেক্ট কোরআন আসছে সমাজে নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেই জন্য জুলুম না আসে নির্দোষ ব্যক্তির উপরে। আর আজকে এই কোরআন পড়িয়ে তেলাওয়াত করিয়ে ওই সমাজ গঠন করার ব্যাপারে লোক খুব কম। কারণ গতদিন আমরা আলোচনায় ছিলাম আকিমুস সালাতের ব্যাপারে অনেকেই একমত, কিন্তু আকিমুদ্দিনের ব্যাপারে অধিকাংশই দ্বিমত। দিন কায়েম করা, সম্মানিত ভাইগণ, তাহলে আজকের গীবত, ভালো ভালো আলেম তো বলা যায় না। আলেম আপনি সেই লোকটাকে বলবেন, লোকটার পোশাক কি হয় হোক, পোশাক দিয়ে কোনো পরিচয় ইসলাম গ্রহণ করে না। পোশাক দিয়ে কোনো পরিচয় ইসলাম গ্রহণ করে না। ইসলাম গ্রহণ করে তার কর্ম দিয়ে, তার পরহেজগারি মাপে, কর্ম দিয়ে, পোশাক দিয়ে না। হ্যাঁ, অনেকে মনে করে যে প্যান্ট শার্ট পরা আর ইসলামী দলের একটা ডিস্ট্রিক্টের নেতা প্যান্ট শার্ট পরা কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা চাদর পরেছেন আর একটা চাদর গায়ে দিয়েছেন। একজন একটা পায়জামা দান করেছে, নবীজি নিছেন কিন্তু পরেন নাই, আরেকজনকে দিয়েছেন, গ্রহণ করছেন, পরেন নাই। তা আপনি যদি অতই আল্লাহওয়ালা হন, তা এখন সিলাই করা জামা কাপড় দিচ্ছেন কেন, পায়জামা কেন? হ্যাঁ, যদি তার শুধু একটা লুঙ্গি আর একটা চাদরে তহবিল থাকে, আর যদি কোরআন হাদিসের যোগ্যতা তার চরিত্রের মধ্যে যদি থাকে, সে যদি নেতৃত্বের দায়িত্বে তাকে বসায় দেওয়া হয়, তার নেতৃত্ব মানা ফরজ, আপনার যতই ভালো পোশাক হোক না কেন। পোশাক দিয়ে ইসলাম মানুষকে মাপে না, ইসলাম মানুষকে মাপে কর্ম দিয়ে। সম্মানিত হয়ে না, আজকে গীবত, আলেম তো সেই ব্যক্তি, আলেম মানে জ্ঞানী, পাঞ্জাবি টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জ্ঞান নাই। আর জ্ঞান আছে, পাঞ্জাবি টুপি নাই, পাগড়িও নেই, জ্ঞান আছে। খুব ভালো করে বুঝতে হবে। তাই বলে পোশাকের অবমূল্যায়ন করতেছি তা না। পোশাক ভালো, পরবেন ভালো, কিন্তু আপনার কর্ম। আজকে আলেম তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হাদিস পড়িয়ে জীবনের সকল ক্ষেত্রে তা মানতে চায়, মানার জন্য চেষ্টা করে। আজকে আরবি জানলেই শুধু আপনি আলেম হয়ে গেলেন, আরবির বাংলা জানলেই আলেম হয়ে গেলেন। হ্যাঁ, এই ভারত উপমহাদেশে ইসলামের সঠিক ব্যাখ্যা করার কারণে
একজন ব্যক্তির জীবনে যত মৌলবি গীবত গায়, গীবত শুধু গায় না, গীবত লেখছে। কত বড় সাহস! তার লেখা বইয়ে জিগলে নাই। আপনারা হয় বোঝেন না হয় না বোঝেন, তার লেখা বইয়ে জিগলে নাই, তিনি লেখেন নাই। এরকম কথা তার বইয়ের উদ্ধৃতি দিয়ে তাকে মানুষ যেন ঘৃণা করে, মানুষ যেন তার পিছনে না যায়, তার বিরুদ্ধে লেখছে। এরকম কত মৌলবীর বই আছে। আপনি একজনের বিরুদ্ধে লেখলেন, গীবত লেখলেন, যেটা অনন্ত কাল চলবে, অর্থাৎ অনেক দিন চলবে, হাজার হাজার লোকের কাছে যাবে, দলিল দলিল করে গীবত লেখলেন আপনি। যমুক লোকটা সাহাবীর সমালোচনা করছে, অমুক লোকের আকীদা ঠিক নাই। আকীদাই তো তুই বুঝিস না। হ্যাঁ, গীবত লেখছে, কতজন নিবেন? নাম বললে সমস্যা, কারণ এরকম গীবত গাওয়া লোকের পিছনে আখিরাতে নাজাতের জন্য হাজার হাজার মানুষ তার পিছনে আছে। এরকম গীবত গাওয়া লোক, বুঝছেন না? একটা গীবত আপনি ইসলামী বই লিখলেন, লেখিয়ে ওর ভিতরেই আপনি ইসলাম একটা গীবত লিখে দিলেন। আপনার কি বিবেক কুলাইল না? আহা, আমি এটি পড়িয়ে ভাবছি যে দেখি অনেক বই, তার লিখিত বই খুঁজিয়ে আর গীবত গাওয়া বই খুঁজিয়ে একসাথে করে দেখছি, ওর অস্তিত্ব এই বইয়ে নাই। অথচ একজন আলেম, টুপিওয়ালা দাড়িওয়ালা, বুখারী পড়ছে, তাফসির পড়ছে, আর সেই লোক একজন কোরআনের স্পষ্ট ব্যাখ্যাদানকারীর বিরুদ্ধে গীবত লেখছে। তার কলিজাত কোনো ভয়ও নাই। আখেরাতে কি হবে তোমার? তুমি যে গীবত লেখছ, মিথ্যে লেখা, এটার কঠিন অবস্থা আছে। আজকে মিথ্যে লিখতে লিখতে, মিথ্যে লিখতে লিখতে নিজের চাকরির জন্য আজকে কারেন্টের মিটার যেগুলো রিডিং যেগুলো লেখে সিগলেট পর্যন্ত এই উঠছে হয়তো 300 টাকা, লিখিত 600 টাকা। আপনার প্রমাণ চান? এগুলো প্রমাণ আমার নিজের কাছে আছে, কিন্তু প্রতিবাদ করার কোনো বুদ্ধি নেই। আপনি একজন মানুষের জুলুম করলেন, আপনার কর্ম রক্ষা করতে গিয়ে উপরওয়ালার আদেশ মানলেন, আর আপনার এই পাপের বোঝা কিয়ামতের দিন কে বহন করবে? সরকার? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি কিছু? সম্মানিত ভাইরা, আমি কোনো দলের দাওয়াত দিচ্ছি না, কিন্তু একটা মিথ্যে অপবাদ, মিথ্যে কথা যদি কেউ বলে সেটা দুঃখজনক। কোনো অমুসলিমের বিরুদ্ধে আপনি মিথ্যে কথা বলতে পারেন না, কথা খুব মাতিয়ে বলতে হবে, কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আখেরাতে। সম্মানিত ভাইয়েরা, আমাদের ওখানে অনেক দিন আগে, আমার জন্ম থানা, ওর কোনো এক জায়গায় এক পীর সাহেব ওয়াজ করছে যে জামাতি ইসলাম যারা করে ওমাকে সালাম দেওয়া যাওয়ার নয়, বেটি দেওয়া যাওয়ার নয়, নেওয়া যাওয়ার নয়, সালাম দিলে নেওয়া যাওয়ার নয়, এগুলো ওয়াজ করিয়ে বেচারা চলে গেছি। ছিল না চলে গেছে তা জানি না। তো পরের দিন যেগুলো জামাত করে, ওগুলো শিবির টিবির জামাত করে, ওগুলো আমার শ্বশুরগুলো ডাকাইছে, কিছু কয়নি, ডাকাইছে। ডাকে ওনারা কে বলে বা এসব দরকার আছে, খুব জরুরি। তো শ্বশুর জরুরি দরকারে দেখালে তো আসবে, আসি যায়। তো ওই আরও কয়েকটা ডাকাইছে, বসিয়েছে, ওরাও বসিয়েছে, কি দরকার বা? কইলে তোমরা যে তার মুড়ি, তার তোমার পীর সাহেব কালকে ওয়াজ করি গেল, বলে জামাত শিবির বেটি দেওয়া জন্য নেওয়া যাওয়ার নয়,
সালাম দেওয়া যান নয়, নেওয়া যান নয়, দাওয়াত দিলে খাওয়া যান নয়, তেমন তোমরা তো বেটি দিয়েছেন, তোমারটা তোমরা ঘুরি নিয়ে যাও, সবগুলো হাজির হয়েছে। শ্বশুরগুলো উঠি কেউ কাউকে কিছু কেন উঠি দৌড় বাড়ি, মানে সে কত জোরে হাঁটতেছে আর কোনো কথা কয় না যে কালকে না তোমার পিসে বাস করি গেল। কি বদের বদ এগুলি, হায় হায়। সম্মানিত ভাইগণ, আমি পরে যা শুনি আমার ওইলে আমার কয় আমার হাসতে হাসতে পেট পারে, হায় হায়। তাহলে মানুষের বিরুদ্ধে গীবত, আজকে সবচেয়ে বেশি গীবত গাওয়া হয় বেশিরভাগ পত্রিকা, বেশিরভাগ পত্রিকায় গীবত গাওয়া হয়। কে গায়? এলে মুসলমানেরা গায়, বেশিরভাগ মুসলমান। হা হা। পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান অমুসলিমকে থামানোর জন্য ধর্মীয় লড়াই হচ্ছে। একটা রাষ্ট্র দেখান, অমুসলিম রাষ্ট্র একটা দেখান যে ধর্মীয় লড়াই শুরু হয়েছে, ওদের মধ্যে দলাদলি হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে থামানোর জন্য লড়াই করতেছে। কিন্তু মুসলিম দেশে শাসক গোষ্ঠীরা কোরআনের পক্ষের লোকদেরকে দাবায় রাখার জন্য মুসলমানক মারতেছে। কি দুঃখজনক কথা, মুসলমানের বিরুদ্ধে নোংরা সাক্ষ্য দিচ্ছে। আহা, যেখানে আল্লাহ গীবত গাওয়া নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্মি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, অনুমান করিও না, অধিকাংশ অনুমান মিথ্যা। আর গীবত গাওয়া চলবে না। এটার গোনাটা হলো, আল্লাহ বলছেন, তোমরা কি মৃত্যু ভাইয়ের গোশ খাইতে ভালোবাসো? যে তোমার ভাই মরে গেছে, এক টুকরে গোশ কাটি কাঁচায় খায়া নেবেন, এটা কেউ ভালোবাসবে? কেউ চাবে? হ্যাঁ, তার চাইতেও খারাপ। আজকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার মিথ্যা, শেষ পর্যন্ত পরীক্ষার কোশ্চিনে প্রশ্নপত্রে দিছে ফিতনার থেকেই দূরে থাকবে। আর সেটা কোন ফিতনা? প্রশ্নপত্রটা জানেন কি? কি লিখছিল প্রশ্নপত্রে? খবরে রাখি না, মওদুদি ফিতনার থেকে দূরে থাকো। মাদ্রাসার পরীক্ষার প্রশ্নপত্রে, আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসা, কত বড় নোংরা! একজনের বিরুদ্ধে আপনি এত বড় গীবত লিখলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য জবান সাবধান। জবানে এমন কিছু কথা বলা যাবে না যে কথার কারণে আপনাকে কিয়ামতের দিন আপনার নেকিগুলো দান করতে, মানে বদলি দিতে হবে। কিয়ামতের দিন যারা গীবত গাইছে, গীবতের কোনো মাপ হবে না। ওদের কাছে গিয়ে মাপ না নিয়ে যদি আপনি মরি যান, কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে হাজির করাবে বিচারের কাঠগড়ায়, ওদেরকে ডাক দিবে, যার গীবত গাইছে, সংশোধন হয় নাই দুনিয়ায়। সে যদি নাও জানে, কিন্তু আল্লাহ তো জানে, এবং আল্লাহর খাতার তো সেগুলো আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ভাইগণ, প্রত্যেকটা কথা হেফাজতের ব্যবস্থা করার পরে আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছেন। এলে হেফাজত হচ্ছে ফজরের কসম আর আসরের কসম। ফজরের কসম করছেন আল্লাহ, ওয়াল ফাজরি সূরা, কসম ফজরের, আর আসরের কসম, মানে এই দুই টাইম ফেরেশতা পরিবর্তন হয়।
ফজর থেকে আসর পর্যন্ত যারা লেখে ওরা ধরি চলি যায়, ওদের আর কোনো কাজ নাই। ওটা কিয়ামতের দিন আল্লাহ দেওয়া পর্যন্ত ওই হেফাজত করি ধরি আছে। আসরের পরে যেগুলি আসবে ফজর পর্যন্ত লেখিয়ে চলি যায়, বদলি হয় ফজরের সময়, পরিবর্তন হয়, ভাইয়া ওরা ওইটা ধরি রাখে। প্রত্যেক দিনের কর্ম, রাতের কর্ম হেফাজত হচ্ছে। সেই আল্লাহ যার গীবত গাইছে আপনার খাতাতে আছে, কিন্তু ওই লোকটা জানে না। আল্লাহ পাক ওই লোকটাকে ডাক দিবেন, কারণ আসামির বিচার করতে গিয়া আসামির জীবনের কোথায় কোথায় ত্রুটি আছে আল্লাহ সেগুলো নিজে বাইর করবেন। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। প্রত্যেকটা বিষয় মানুষের বাইর করা হবে, যেটা সমাজের কেউ জানে না। আপনি হাঁটতে গিয়া এক লোক তার নিজের জায়গাতে একটা গাছ লাগাইছে, চারা গাছ, আপনার ভালো লাগে না, ক্ষতি হবে আপনার, জায়গাটা ও লাগাইছে, কেউ নাই, রাতের আধারে ওটার কাল্লা মোটকে দিয়ে গেছেন, এটা তো কেউ দেখে নেই, সন্দেহ করলেও কবর পায় না। কিয়ামতের দিন আল্লাহ ওটা বাইর করবেন। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওটা বাইর করা হবে, যার গীবত করেছে তাকে আনা হবে, আনিয়ে এটার গীবতের দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোক কিয়ামতের দিন হাজির হবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে, সঙ্গে কিছু খারাপ কাজ নিয়েও হাজির হবে। তো ওই খারাপ কাজ বা পয়সা পাওনা টাওনা যেগুলি আছে এগুলো দিতে দিতে ওর নেকিগুলো শেষ হয়ে যাবে। এই হাদিসটা বলার আগে বলছে সবচেয়ে গরিবকে, মানে সবচেয়ে গরিবদের টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বিরাট নেকির বোঝা নিয়ে হাজির হবে, কিছু খারাপ কাজও নিয়ে হাজির হবে, যেগুলো ওখানে পরিশোধ করা লাগবে। পরিশোধ করতে করতে শেষ, কিন্তু তারপরেও কিছু খারাপ কাজ থাকবে, কিন্তু এর নেকি থাকবে না, কিছু পাওনাদার থাকবে। তখন ওদের গোনাগুলি নিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। হ্যাঁ, অত সহজ না। এই জন্য গীবত বড় কঠিন। কিন্তু যুগের ইতিহাস খোঁজ করলে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে গীবত খুতবাতে কয়ে গেছেন, এগুলো বলতে চাই না অনেকে, আবার এগুলো শুনি আবার ওই গীবত আরও শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়, ওই জন্য বললে গীবত আর অনেকে বুঝবেন না। খুতবায় এটা প্রত্যেকটা মসজিদে নিজে এবং যেখানে জুমার নামাজ হয়, খুতবায় আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ এটা অপরিহার্য করছে। আর সেটা উমর বিন আব্দুল আজিজ, পরবর্তীতে অনেক দিন পরে উমরের মতো আরেকজন আসছিল, উমর বিন আব্দুল আজিজ, ইতিহাস খুঁজলে পাবেন তার শাসনামল। উনি এসে এটা তুলে দিয়ে রাষ্ট্রীয়ভাবে আইন করে ওনার পরিবর্তে খুতবা সানিতে দিয়ে গেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা বসাই দিয়ে গেছেন যে এটাই চলবে, উঠলে চলবে না গীবত। হায় রে দুনিয়া, তাহলে মুসলমান যুগে যুগে ইসলামের যে ক্ষতি করেছে কাফেরেরাও তা করে না, মুসলমান হারে। এই জন্য কোরআনের সমাজ গড়াইতে গিয়ে কাফেরদের চাইতে আগে সামনে যাদের লড়াই হবে, যাদের সাথে আপনার লড়াই হবে, যারা আপনার বিরুদ্ধে গীবত গাইবে, ওরা এক শ্রেণীর টুপিওয়ালা। কি মজার ঘটনা দেখেন, ওরাও এক শ্রেণীর টুপিওয়ালা। এখন সাধারণ পাবলিক কালে টুপিওয়ালায় মারামারি, আমরা কি করি? এই কথা আখেরাতে পার হবে? হ্যাঁ, আখেরাতে পার পাওয়ার কোনো বুদ্ধি নেই। এই জন্য আল্লাহর রসুল বিদায় হজের সময় বলে গেছেন
আমি দুইটি জিনিস দিয়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এরকম সমাবেশ আর কোনোদিন আমার হবে না। এরপর আল্লাহ রসুল ৮০-৮২ দিন জীবিত ছিলেন, দুনিয়া ছিলেন। এই সময়টা শুধু কোরআন গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, রাসূল বলছেন, একটা হলো আল্লাহর কালাম আর একটা হাদিস, আমার সুন্নাত। দুইটি জিনিস যদি দলবদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমাদের উপরে বিজয় হবে, তোমরা পরাজয় হবে তারা বিজয় হবে, এমন কোনো শক্তি নেই। আজকে সেটা আছে? আহা, কত বড় দুঃখজনক যে কোরআনী আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে মুসলমানে বড় বাধা। আর কি চান? তাহলে এরা কোন ইসলাম মানতে চায়? এরা চায় এদের মন মতো ইসলাম, বানানো ইসলাম। সেদিন এক জানাজায় হাজির হয়েছি, লোকটা মাঝ উপস্থিত থাকলে ফরজে কেফায়া, তো যাওয়াই লাগবে, যাই, সুযোগ আছে যাই, সুযোগ না থাকলে একটা কথা ছিল না, আছে যাই। তে ওখানে কথা বলতেছে, কোরআন হাদিস তো জানেই না, পাঞ্জাবি টুপি দাঁড়িয়েছে, তাই বলতেছে খলিফা হারুনুর রশিদ হজে গেছেন ফ্যামিলি নিয়ে, ওখানে একজন পাগল, নামও বলছে বাহলুল পাগল না কি জানি নাম বলল, ওখানে একজন পাগল বলতেছে আমি বেহেস্তের টিকিট বেচাবো, কেউ কি আছে কেন্নেওয়ালা, কেনাইয়া কেউ আছে বেহেস্তের টিকিট বেচাবো? ওই পাগলার কাছে বলে খলিফা হারুন রশিদ যা টিকিট চাইছে, সাদা কাগজ দিছে, এই যে বেহেস্তের টিকিট, ওখানে কিনছি। এখানে কয়া আরফির কয় বলেন না সুবহান আল্লাহ, তা সবাই কি করে কয় সুবহান আল্লাহ, সবাই উনি কবার কয়, ইনিও এরাও কয় সুবহান আল্লাহ। জানাজার সামনে প্রতিবাদটা করি কি করি, মূর্খ কিছু লোক তো তার পক্ষে থাকবে না, বুঝছেন না? খলিফা হারুনুর রশিদ তাই বলে বেহেস্তের টিকিট কিনিল রে। এগুলো কোরআন হাদিস, বেহেস্তের টিকিট রাসূল বেচে যান নাই, আর এই বলে বেচায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক 10 জন লোকের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন যে এই এই লোকগুলো জান্নাতি, আশারায় মুবাশশারা, এর বাংলাটা হলো 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, মানে জান্নাতের ঘোষণা পেয়েছেন রসুলের মুখ থেকে 10 জন, আর কারো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের টিকিট বেচতে পারতেন, আর পাগলা বলে বেহেশতের টিকিট বেচায়, খলিফা হারুনুর রশিদ বলে কিনি নেন। আলো লোক কয় বলেন না সুবহান আল্লাহ, এখন লোকগুলো মূর্খ না, ওরা কয় সুবহান আল্লাহ, বেশ জানাজার হাড় হাড্ডি গুঁড়ে করলেন। সম্মানিত ভাইগণ, আর একটা শুনাবো। আল্লাহ পাক বলছেন মানুষকে সৃষ্টি করার আগে যেই দুনিয়া পরিচালনার দায়িত্ব আমার আদর্শ দিয়া, অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় রাষ্ট্র চালাবে, দুনিয়া চালাবে, এরকম আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছি। আয়াতটা কি? ফেরেশতাদের সামনে বলছিল, আয়াতটা কি? হ্যাঁ, ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি প্রতিনিধি পাঠাইতে যাচ্ছি। কার প্রতিনিধি? আল্লাহর নিজের, আল্লাহর নিজের প্রতিনিধি, যারা কোরআনী আইনের পক্ষে যারা রাজনীতি করে, নেতৃত্বের জায়গার না যাক, তারা লড়াইয়ের ময়দানে নিহত হোক, শহীদ হোক, যাই হোক, আল্লাহর কোরআনী আইন প্রতিষ্ঠিত হোক আর না হোক, যারা কোরআনী আইনের পক্ষে যারা রাজনীতি করে, তারা আল্লাহর প্রতিনিধি।
আর মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা রাজনীতি করে তারা ওই সলিমদ্দির প্রতিনিধি, জরিনের প্রতিনিধি। ওই নামাজ পড়ুক আর রোজা করুক, হজ করুক, জাকাত দেব, হ্যাঁ, ওই কার প্রতিনিধি? হ্যাঁ, তাহলে আল্লাহর আদর্শের পক্ষে রাজনীতি করা যাত্রার ভাগ্যে মেলে না, এটাও ভাগ্যের দরকার আছে। টাকা থাকলে হজ হয় না, বুঝছেন না? একজন হাজি হজের টাকা জমা দিয়ে ব্যাংকের বারান্দাতে এসে উল্টি বসছে, অজ্ঞান হয়েছে, এতগুলো টাকা দিনু, উল্টি বসছে। টাকার উপরে কি মহব্বত! কত লোক মরি গেল, হজ করতে গেল না। আরো কত অজুহাত খাড়া করে, কি হুজুর হজ যাওয়া যায়, হজ ফরজ হয়েছে আমার, কিন্তু মেয়েটাকে যে বিবাহ দেওয়া লাগবে, এই আরে যখন যেটা ফরজ হবে সেটা তুমি, তোমার কাজ তুমি করো, তোমার মেয়ের বিবাহের ব্যাপারে দায়িত্ব পালন করবে আরেকজন। মেয়ের অজুহাত দিয়ে তুমি, তোমার হায়াতের কি গ্যারান্টি আছে যে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত তোমার হায়াত থাকবে, তারপরে হজে যায় আসতে পারিবা? যখন যেটা ফরজ তখন সেটা ফরজ, বদলি হজ করায়। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। দায়িত্ব পালন করতে পারি আর না পারি, পথে থাকলেই দায়িত্ব পালন করার পুরস্কার এবং সম্মানের স্থান আল্লাহ কিয়ামতের দিন দিবেন, পারি আর না পারি। এইখানে আপনাকে সরানোর জন্য দেখেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়া তিনি ওরকম এক দরবেশ, এমন দরবেশ দেখলে আল্লাহ হাসিল করতে গিয়ে কাপড় চোপড় সব খুলি ফেলাইছে। এক মৌলবীর কাছে, ভালো আলেমের কাছে এক লোক একদিন ওই ল্যাংটা ওর মুড়িদেরা ধরিয়ে এসছে, হুজুর এই বড় পীর। তা বলছে বেশ ভালো বুজুর্গ, আমি মানি। তো কাপড় চোপড় কলে আল্লাহ ল্যাংটায় পাঠাইছে, আমি ফির পড়বো। তা মৌলবি পুষ করছে, তো ওটা কি, মানে ওই লিঙ্গটার কথা বলছি, ওটা কি? কইলে এটা আল্লাহর আলিফ। দেখছেন ঠেলাটা? আল্লাহ শব্দ লিখতে যে আলিফ লাগে, সেটা এবার আলিফ বলে ওইটি। মৌলবি কেছে হোক, এটাও মান্য, ওইটাই আল্লাহর আলিফ। কিন্তু আলিফ তো খালি, বান নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, ইয়ের নিচে দুই নোক্তা, তা তোর নিচের যে নোক্তা দুইটা, দুইটা মৌলবি কেছে ছুরি আনো, নোক্তা দুইটা কাটি ফেলা লাগবে, নাহলে আলিফ ঠিক হবে না। হয় আরো ওটি আছে সিঁড়ি উকড়ি, তো বুঝছেন না? হাই রে দুনিয়া, কত প্রকার লোক নিবেন দুনিয়ার। হায় 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 হায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা বাদ দিয়ে দরবেশের পাল্লাত পড়িয়ে তখন চলে গেল জঙ্গলে। কোরআনের সাথে কি মিলছে কথাটা? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য যারা জমিনে আছে, আজ যারা হাত গড়ে বসিয়েছে, এরা এক না। এটা আল্লাহ সূরা নেসায় গিয়ে বলছেন। সম্মানিত ভাইরা, তাহলে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা বাদ দিয়া উনি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে চলে গেল। আল্লাহকে পাওয়া যাবে আপনার বাড়ির থেকে শুরু করে রাজধানীতে গিয়ে আল্লাহকে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করলে আল্লাহকে পাওয়া যাবে। ওই মুখেই থাকা লাগবে। এর মধ্যে পথে কেউ চলে যাবে, কেউ মরি যাবে, কেউ অ্যাক্সিডেন্ট হবে, কেউ মার খাবে, কেউ মরি যাবে, কিন্তু লাইন চলতে থাকবে। কতদিনে হয় হবে, অসুবিধা কি আছে? আল্লাহ সেই জন্য বলছেন, ফাল্যুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা
ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আজিমা। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, তাই বলে তাদের স্ত্রী ছিল না? দুনিয়া বিক্রি করা মানে অবৈধ পথে দুনিয়া কামাই করে না। এমপি মন্ত্রী হওয়ার আগে যে অবস্থা ছিল, 5 বছর দায়িত্ব পালন করাতে বিল্ডিং কয়টা যে উঠছে। ও সেদিন এক অফিসারের হিসাব শুনলাম, কৃষি কোনো এক জায়গায় কৃষি রাষ্ট্রীয় যে কৃষি এলাকা আছে, কৃষি আমি এত বলবো না, ওইটাতে যা বোঝেন গবেষণা আবাদ, ওখান থেকে আলুর বিচি দেখছেন আপনারা? আলুর বিচি টমাটোর মতো ছোট ছোট হয়, মরিচের দান বিচির মতো ওখানে বিচি হয়, ওদের থেকে কিন্তু আলুর বীজ হয়। ওদের থেকে আস্তে আস্তে ছোট ছোট বড় বড় হইলে অনেক দূর নিচে রোপণ করা লাগে। ওগুলো কৃষি বিজ্ঞানের কথা। যা হোক, আমরা মৌলবি ওগুলো তো জানি না, কারণ ওগুলো জানাটা দুনিয়াবি, না খায় মনে মতো ওগুলো জানবেন না। আপনার একটা ছেলেকে কৃষি বিজ্ঞান জানাইলে পৃথিবীর কত মানুষের যে রেজেকের উপকার হবে। হাফেজ বানায় কৃষি বিজ্ঞান জানান। কৃষি বিজ্ঞান আজকে টোরা গোসি মাছ পাওয়া যায় না, কি স্বাদের মাছ। আর এই গোসি মাছের পোনা টোরা গোসিগুলো ওগুলোর বাচ্চা বাড়ি করিয়ে প্লেটত করি দেখাচ্ছে যে এগুলো বাচ্চা, এগুলো আপনার অল্প জায়গায় আবাদ করতে পারবেন। একটা রিং এই রিং সেলা পায়খানা যেগুলো দেয় ওগুলো দিয়ে বসায়া ওর মধ্যে খাদ্য দিয়ে আপনি ওখানে বড় করে খাইতে পারবেন। কত প্রযুক্তি বেড়েছে। আবার একখানে গিয়ে দেখে ওই দক্ষিণাঞ্চলের নদীর ওই যে আপনার জামালপুর ময়মনসিংহ নদীকে গেলে দেখা যায় খাসা ভাসিয়েছে নদীর। এটা এই লালমনি তো কিছুদিন ছিল, এখন আছে কিনা। খাসার মধ্যে মাছ, ওটি নদীর মধ্যে স্রোত আদা ভাসা করে রাখছে, ওটি খাদ্য দেয়। 1 মাসে তেলাপিয়া মাছের বাচ্চা একটা প্রায় 1 কেজির পরিমাণ হয়। 1 মাসে কি খাদ্য দেয় ওটি খায় আর থাকে। ওটা টাইম টু টাইম খাদ্য দেওয়া লাগবে, না হলে ওদের ওই টাইমে খাদ্য দিতে না পারলে ওরা আবার খিদায় একটায় আর একটা খায় ফেলাইবে। ওটা প্রশিক্ষণ আছে। আজকে সেগুলো গবেষণা। আপনার একটা বাচ্চাকে কৃষি বিজ্ঞান পাশ করান, হাফিজি পড়ায়া হাজার হাজার মানুষের উপকার হবে, সেগুলো নাই। ছেলে ভিক্ষুক বানাবার জন্য এমন পড়াইছেন। ছেলের তবিল কি? ছেলের তবিল হল মুনাজাত করা যাবে না যাবে। ছেলের তবিল হল জানাজা করিয়ে মাটি দিয়ে দোয়া করা যাবে না যাবে। এগুলো তবিল ধরি উনি একে বিশাল হুজুর হয়ে ঘুরি বেড়াইতেছে। আরে তোকে যদি ব্যাংকের দায়িত্ব দেওয়া যায় পারবো? তোকে যদি কৃষি বিজ্ঞানের কোনো কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া যায় পারবো? হ্যাঁ, আজকে কোন পদার্থ কি খাওয়াইলে গাভী মোটা হবে, দুধ বেশি দিবে, এগুলো যদি আজকে না থাকতো কৃষি বিজ্ঞান, যেটা জানা ফরজে কেফায়া, আপনার ছেলে সেটা বাদ দিয়ে এমন পড়াইলেন মরণের আগ পর্যন্ত ওই ঈদের টাইমে সিটি ধরি বেড়ায় খালি। ব্রেনটা খোলেন। বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে হাফেজ বানাইতে হবে, পাইলট বানাইতে হবে, বিমান তৈরি করার জন্য লোক বানাইতে হবে, চিকিৎসা বিজ্ঞান, আপনার মানব দেহের, আপনার পশু পাখির, এগুলো সব কিছু বানাইতে হবে। যে আপনার আবিষ্কার, লোহা তোলা, লোহা মেশিন বানা এবং অস্ত্র বানা, আপনার মৎস্য খাদ্য, এগুলোতে স্বয়ং সম্পূর্ণ যখন হবেন, কারো কাছে হাতপাতি খাওয়া লাগবে না, তখনকার সুখ কোরআনী আইন আর এখনকার এই যে হাতপাতি খাওয়া এটি সমান। হ্যাঁ, আপনার ছেলে ভুল পথে চালাচ্ছেন, কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইয়েরা, বাদশাহ ইব্রাহিম আদম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল দরবেশের কথা শুনিয়ে। শেষ জঙ্গলে থাকতে থাকতে কাপড় নাই, একদিন বলে পরনের লঙ্গি বলে সিলাই করে ওই নদীর কিনারত বসিয়ে
তো এক লোক দেখা পায় বলছে, আপনি রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে আপনি কি পাইলেন? তা সুইটে বলে পানিত ফেলে দিছে, আর মাছ বলে কামড়ে ধরিয়ে তুলিয়ে নিয়ে হুজুরক দিছে, বাদশাহ ইব্রাহিমে আধামক দিছে। এগুলো গাঁজাখুরি গল্প, কোরআন হাদিস বাদ দিয়ে এগুলো শুনিয়ে মূর্খ লোকেরা কান্দি কাটি আউলিয়ে হেঁকা, বুঝছেন না? কান্দি তুই চোখের পানি ফেলে ভূতিনাশ করলু, ওগুলো শুনিয়ে, ওগুলো কোরআন না হাদিস? কোরআনের বিপরীতমুখী করে দেওয়ার জন্য এই গল্পটা। আজকে কত বক্তা এগুলো ওয়াজ করে, কত পীর এগুলো ওয়াজ করে, আর আহাম্মক কানা শ্রোতা বসি বসি শোনে আর কান্দে। আল্লাহ কইলে আজ থেকে আর বুড়ির কাছে থাকবেন না। পিসেমের ওয়াজ শুনিয়ে বউয়ের সাথে বিছনে আলাদা করে ফেলাইছে দরবেশ হওয়ার জন্যে। কি বদের বদ এগুলি! হায় হায়! আল্লাহ পাক বলছেন, দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে আখেরাতকে ঠিক রাখার জন্য, ওগুলো পরে এ সময় ডিস্টার্ব করেন, ওগুলো পরে কোনো কথা বলার জন্য আসতে গেলে আগে আসবেন আমার সাথে, এইখানে খুব মূল্যবান টাইম। না না না, সুযোগ না পান কেন? না পান না, এই বাদ দাও, হ্যাঁ দেবো থাপ্পর, হ্যাঁ অতি ধরে যাও, হ্যাঁ উঠো, হ্যাঁ কথা উঠে না, এখনো উঠে না, অতি ধরে যা। আপনার প্রয়োজন, আপনি আগে আসবেন। এখানকার একটা সেকেন্ড মূল্য পাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে কেউ আসছেন, কারো 50 টাকা গেছে, বাড়ির থেকে বেরিয়েছেন 10টার সময়। আমি কয়েকদিন আগে এক ভাইকে ধরছিলাম অলিপুর থেকে এসে, আমি অহংকারের জন্য বলতেছি না, আল্লাহ মাফ করুন, অলিপুর থেকে আসে। তা আমি বললাম যে কী জন্য, হুজুর জুমার নামাজ, এই সে পালসার গাড়ি ধরিয়েছে। সেদিন একজন ফোন দিছে, কয় যে হুজুর আমরা খানসামার থেকে নানা নাতি আমার ভাই আমরা 3 জনে প্রত্যেক শুক্রবার করে যাই। এই ওগলে যার টাইম নেই, ওগলের সিটি শোনার জন্য আমার 1 সেকেন্ড টাইম নেই। কথা বোঝেন? আপনাকে কত দূর ভুল পথে নিয়ে গেছে। আমার মতো মৌলবি ওয়াজ করে বাদশাহ ইব্রাহিম আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। আপনি আল্লাহ বলছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আমি দুনিয়ায় পাঠাইলাম, আর আপনি কোন মৌলবীর কথা শুনতেছেন যে আল্লাহ কথা, মানে আল্লাহকে পাওয়ার জন্য ওই বলে রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। কত বড় গাঞ্জাখড়ি গল্প! এই ওয়াজ যারা মঞ্চে করে শ্রোতারা বোকার মতন শোনে। উচিত ছিল ওই বক্তাকে 1 থাপড়ে মঞ্চের থেকে নামাই দেওয়া। যেগুলো পালি কই, যেগুলো পালি কই, তুই কোন হাদিসত পালি এগুলো? আল্লাহ পাক বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়া বিক্রি করে দিয়েছে আখিরাতকে পাওয়ার জন্য, তার পরিচয়টা দিয়ে দেই। দায়িত্ব পালন করেছে, হাজার হাজার কোটি টাকা মানুষের সেবায় তার হাত দিয়ে বন্টন হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরে তার বাড়িটা টিন শেডের একটা বাড়ি শুধু পাওয়া গেছে। হ্যাঁ, আর অন্যদের অবস্থা কি? হ্যাঁ, নেতা হওয়ার পরে তার টাকার হিসাব নাই, বাড়ির হিসাব নাই, কি মারিং কাটিংটা করছে। তাহলে দুনিয়া বিক্রি করে দিয়েছে, তার ছেলে মেয়ে আছে, তার বাচ্চা কাচ্চা আছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এক দোকানে বাকি নিছে, তা বলছে যে সামনে পয়সাটা পাইলে, সামনের মাসের বেতন পেলে তোমাকে দেব। এই দোকানি অবাক। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়া যার গাড়িতে হাজার হাজার কোটি টাকার কাগজ মানুষকে দান করে, তাই বাকি নিল, আগামী মাসের বেতন পেয়ে আমাকে দিবে। তারাই অযোগ্য। এই জাতি আরো কোন অবস্থায় যাবে আল্লাহই জানে, যারা নিজের রাষ্ট্র তহবিল হেফাজত করতে পারে না। আজ পৃথিবীতে অমুসলিম রাষ্ট্র তহবিলের 1 টাকা দুর্নীতি হলে
রোডে হাজার হাজার লোক নামে, আর আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি। ওগুলি হবে কি? ঘুমটে আসছে আমার ওই সেই আলসিয়ার মতো, 2 আলসিয়ার শুচ্ছে তো ঘরত আগুন লেগছে, হয় বেড়ায় না, সবাই চলে গেছে ঘর থেকে। একটা আরেকটা কথা আজকে কি রোদের তাপ, আর একটা কথা তোর কি মুখও না বিষয় রে, কি আলসিয়ে রে এরা রে। হ্যাঁ, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখিরাতকে পাওয়ার জন্য। এরা কি স্ত্রীর সাথে দৈহিক মিলনে যায় নাই? কাপড় কেনে নিয়ে স্ত্রীর, ছেলের লেখাপড়া করায় নাই, সব কিছুই করছে, কিন্তু হালালের সীমারেখা অতিক্রম করে নাই। আপনার জীবন আমি খোঁজ করে দেখেন, চাকরি জীবনে হালালের সীমারেখা অতিক্রম করছেন কি না। যদি করি থাকেন তাহলে বিপদ আছে। হ্যাঁ, সেই জন্য তওবার একটা সময় আছে। যখন আজরাইল হাজির হয়, জান কান্দানি শুরু হয়, তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যায়। সেই জন্য তওবার সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আহারে দুনিয়াকে যারা বিক্রি করে দিয়েছে, আখিরাতকে যারা ঠিক রাখছে, এরা লড়াইয়ের ময়দানে থাকুক। কি লড়াইয়ের ময়দানে থাকো, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। আমার অসুবিধে কি? হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। এক বুড়ে মরি যায়, জীবনটা গালার কাছে আসছে, অক্সিজেন আর ভিতরে ঢুকতেছে না, ওডি থেকে ওডি ফেরত এসে। তো বুড়ে কইছে 3টে বেটা, বাবারে ডাবের পানি খাওয়াও একটু। তা ডাবের গাছ আসলো 4-5টা। শুনিয়ে একটা বেটা দৌড়ে গিয়ে কিচেন খুঁজছে, ডাবের গাছ সরি ডাব পাড়ি দিবে, তার 150 টাকার কম না সরে ওই 100 টাকা ঘুরিয়েছে, খালি ডাবটা পাড়ি দিবে গাছের সরি। আসি বাপক কইছে, বা 150 টাকার কম না সরে 100 টাকা কইছি, তাও সরে না, এত টাকা দিয়ে কিচেন নেওয়া যায়, ডাব পাড়ি নেওয়া যায়। তো বুড়ে খুব খুশি। হ্যাঁ, আর একটা বেটা বাজার গেছে ডাব কিনবেন, 150 টাকার কম না দে, 100 টাকা ঘুরিয়ে আসি। বাপক শুনেছি, আব্বা ডাব আছে বাজারও, কিন্তু 100 টাকা কইলাম তাও দেয় না, 150 টাকার কম না দে, অত টাকা কি ডাব কিনে যায়? বাপ কত বড় খুশি। আর একটা বেলা শুনিয়ে রশি পাত পেঁচায়া ডাবের গাছ চলবে ধরি, অর্ধেক সরি পড়িয়ে ঠ্যাং ভাঙিয়ে গেছে। বলেন তো বাপ কার উপরে খুশি? ইও তো পারি না। হ্যাঁ, প্রতিষ্ঠিত হোক আর না হোক, সঠিক রাস্তায় যারা চেষ্টা করেছে, আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার, মহা পুরস্কার দেব। আজিমান, আজিম শব্দ দিয়ে যেটা বোঝানো হয়েছে তাফসিরে, যেটা আসছে, স্কেল দিয়েও মাপা সম্ভব না। শিকল দিয়ে যে মাপবেন কত বড়, এটা সম্ভব না। পাল্লা দিয়ে যে ওজন করবেন, এটাও সম্ভব না। এটার পুরস্কার একমাত্র আল্লাহ জানেন। সম্মানিত ভাইরা, হ্যাঁ, তাহলে আল্লাহর আদর্শের সৈনিক যারা, আর যারা আল্লাহর আদর্শের বিরোধী, এরা কি এক? এরা এক জিনিস নয়। তাহলে এবার আপনি খোঁজ করেন আপনার পাই কত দূরত্ব। পাই বোঝেন তো? কি 1 পয়সা? কি পাই মানে ভই নিড়ে, পানা নিড়ে, ধান নিড়ে। তা আপনার পাই কত দূরত্ব বুঝছেন না? আপনি এবার হিসেব করিয়ে দেখেন তো আপনার পাই কত দূরত্ব। না বুঝিয়ে ফতোয়া দেওয়া। ওই এলাকায় বলে পূব পশ্চিমটা থেকে বাতাস আসে, তা বিছনগুলো বড় বড়, রোয়া গাড়ি হলে পশ্চিম ভাই খাড়া হয়, যদি গাড়ে তার বিছনের মাথা এই নিজের পাশে আসবে, গাড়ি বের পাবার নাই। সেই জন্য ওখানে নিয়মটা হলো পাশা পশ্চিম ভাগে করিয়ে, বাতাস যেহেতু ওই ভেয়ে, বিছন তো ওই ভেয়ে হারিবে, ওটি রোয়া গাড়ে। আর ওদি পিসেপ যেতে বলতেছে, হঠাৎ করে দেখি এগুলো কাফের, এগুলো কাফের, এগুলো কাফের। পূর্ব পাশে রুকু করতেছে, এগুলো কাফের, এগুলো কাফের। তা তুই জানিস জীবনে রোয়া গাড়াই জানিস না, তুই কাফের ফতোয়া দিয়ে বসে থাকলো।
ওটি তো পূব পশ্চিম পায়ে মাথা করা যান না, কারণ ভীষণ বড় বড়। ওটি এইভাবে বাতাসে হাঁটুয়ে পায়ে হালি যাবে, গুছি ধরার বুদ্ধি দেখবেন না। আল্লাহ মাফ করুক, আমিও তো কৃষিকাজ করছি, কৃষকের লোক, কৃষিজীবী মানুষের ছেলে। আমি এখনও যদি রোয়া গাড়ি, এখনকার কামলা আল্লাহ দিলে সহজে পারিবেন না। আমার আগত যাওয়া এত সহজ নয়। রোয়া গাড়তে পাই আগত কোনটা? রোয়া গাড়তে যেতে কায় সবচেয়ে পিছনত যেটা, বুঝেন নাই? হ্যাঁ, দুই ভাইয়ের স্ত্রী ঝগড়া লাগাইছে, যেটা অলসটার স্ত্রী একটু ওর যাই কাজ বেশি করে, ওর স্ত্রী একটু বেশি কথাবার্তা কয়। একদিন রোয়া গাড়তে গিয়ে দেখে ওই অলসটার পাই সামনত, আর ওই যেটা বেশি কাজ করে ওর পিছনত। ওই যে ডাকে আনছে, তুই যে মুখ প্রত্যেক দিন গেলে দেখ তো কার পাই আগর। কি বোঝনটা বুঝছে তাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহর আদর্শের পক্ষে থাকতে গিয়ে আর একটা সমস্যা হবে। সেটা কি? হাতি বরযাত্রী পীড়িত নিয়ে রাস্তা দিয়ে যায়, টাইম মতো পৌঁছিতে হবে। রওনা দিছে 10টায়, 2টার সময় বিবাহ। রংপুর সদর থেকে রওনা দিয়েছে মহানগর, মেয়ের বাড়ি মিঠাপুকুরের শেষ সিমনে। 2টার সময় বিবাহ, টাইম মতো পৌঁছিতে হবে। তা হাতি যখন বর পীড়িত নিয়ে যায়, হাতির কিন্তু মশানে আলাদা। যে গাড়ির বর থাকে, পাত্র থাকে, ওই গাড়ির মশানটাই আলাদা। একবার এই রংপুরের 2-3খান মাইক্রো বিবাহ নিয়ে যেতে গিয়ে যেটার পাত্র আসলো, ওটার তো মশানে আলাদা। ওটা এমন টান টানছে, তারাগঞ্জের ব্রিজের যা মশা পকড়ি, পাত্রের দাঁত 2টে ভাঙ্গি বাড়ি ধরিয়েছে। বুঝছেন না? মিছিলত যাইতে গিয়ে দেখেন যার সামনে ব্যানার থাকে, উমার পাশে দৌড়ি তাল পাওয়া যায় না, যেগুলো রাতত ব্যানার থাকে। হাতির পিঠিত বর, টাইম মতো পৌঁছিতে হবে। পিছনে কিছু কেউ ঘেউ আসার নাই, কি ওগুলো ডিওজি সাহেব। হ্যাঁ হায় হায়, ডিওজি সাহেবেরা ঘেউ মেউ লাগাইছে। হাতি যদি বারবার জবাব দেয় ঘেউ করিস কে, তাহলে টাইম মতো পৌঁছা যাবে না। হাতি চিন্তা করছে, তোমরা যতই ঘেউ ঘেউ করো, মোর পীড়িত বর, এ সময় ঘেউয়ের জবাব দেওয়ার টাইম নেই। যারা কোন আন্দোলন যারা করে কোরআনের পক্ষে, যারা এরা কোরআন পীড়িত নিয়ে জানে যে কোরআনের আসলে স্থান সংসদ, কোরআন পীড়িত নিয়ে রওনা দিয়েছে। পিছনে যতই মলবি টলবি, যত ঘেউ মেউ আসো, তোমাদের জবাব দেওয়ার টাইম এদের নাই। হ্যাঁ হায় হায়, সম্মানিত ভাইগণ, টাইম মতো পৌঁছিতে হবে। তারা যারা কোরআনকে পীড়িত নিয়ে যারা জায়গা মতো রওনা দিয়েছে, তারা আল্লাহর কাছে কত প্রিয়। আজ যারা পাগড়ি টুপি পরিয়ে তসবি নিয়ে বসিয়েছে, এদের ভিড়ে আল্লাহর কত রাগ তাক জানেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম পাঠাই দিয়েছে যে অমুক জায়গা ধ্বংস করে দাও। তা জিবরাইল হাসি দেখে যে একটা ওই রকম দরবেশ বসিয়েছে, তসবি হাতত, একটা জেকের মানে পশমের গোড়া দিয়ে বেড়াইতেছে, কি পাগড়ি টুপি পাঞ্জাবি। তা ভাবছে যে এটা কি করি, হয়তো আল্লাহ এটার কথা কয় না, কি করি, ঘুরি গেছি। আনিকি মাদিনাতা কাযাবা কাযাবি আহলিহা ফাকালা ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইন। আল্লাহর কাছে যখন বলছে ওটা কি করি, আচ্ছা ফাকালা ইয়া রব্বি ইন্না ফীহিম, ওটা কি করি? আল্লাহ বলছে ওইটা যে আগত ধর, সম্পূর্ণ তুলি ওইটার মাথা দে আসা। তার মানে ওই হাদিসের মধ্যে আছে যে কত প্রকার দুর্নীতি, অকাম কুকাম, অনেক কিছু জমিনে চলছে, এগুলো দেখিয়ে তার মুখের মলিনতাও আসে নাই। উইয়াকে আগত ধর, তার মানে তার জীবনে জেহাদ ছিল না। হ্যাঁ,
যার জীবনে জিহাদ নাই। এমনও লোক আছেন জীবনে কোনো দিন কোরআনের পক্ষে 1 ঘন্টা মিছিল করছেন, এরকম একটা ঘন্টা আপনার জীবন খোঁজ করিয়েও পাওয়ার না। আর কারো কারো জীবনে এমন আছে 25-30 বছর বয়স হয়েছে, কিন্তু জীবনের হিসাব করলে দেখা যাবে না হলেও 200-300 ঘন্টা কোরআনের পক্ষে মিছিলত কাটাইছে, গায়ের ঘাম ঝরছে, পিঠটাও খাইছে, উল্টি পড়ছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী একজন সাহাবী, তখন ইসলাম কবুল করেনি, অন্ধ মানুষ। এই অন্ধ লোকটা মক্কায় আবু জেহেলদের সাথে রাসূল কথা বলতেছিলেন। তখন ওই লোকটা বারবার কথা বলে, আবু জেহেলেরা কিছু কয় না, কারণ ধরা পড়ে যাবে যে এগুলো দুর্নীতি তোমরা করতেছ, ছেলে চুপ। তো অন্ধ লোকটা বারবার বুঝতে চাচ্ছে ইসলাম আসলে কি এই দুর্নীতি থাকবে, অর্থাৎ এই বিষয়গুলি জানতে চাচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এত বড় বড় নেতা না আলাপ করিয়ে এই অন্ধ মানুষটা খাটো কালো একটু কথা বলে, একটু মুখটা ঘুরেইছেন, একটু মুখটা একটু ঘুরেইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন ওই বৈঠকে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে রাসূল, আপনি কেন মুখ ফিরাইলেন? ওই অন্ধ লোকটার কথার জবাব না দিয়ে বিরক্তির কেন মনে করলেন? যে জানতে চায় আপনি তাকেই জানান, তার প্রশ্নের জবাব দেন। যে প্রশ্ন করে জানতে চায়, যদি সে নিজে ইসলাম কবুল করে, যদি পরিশুদ্ধ হয়। আল্লাহ রসুল ওই লোকটার সাথে কথা বলতে গিয়া এই অন্ধ লোকটা ওই কাফের বেঈমানদের সামনেই মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী হিজরতের পর ওই সাহাবী নিজে হিজরত করলেন। হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবী যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বাইরে যান, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয়, একামত দেয়, আর ওই অন্ধ লোকটা নবীজির জায়নামাজে দাঁড়ায়া ইমামতির দায়িত্ব পালন করে। ওই অন্ধ মানুষটা, সম্মানিত ভাইগণ, আর নবীজি যদি উপস্থিত থাকেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয় আর ওই লোকটা একামত দেয়, আল্লাহর নবী তখন নামাজ পড়ান। আল্লাহর নবী উহুদের ময়দানে, জেহাদের ময়দানে যাবেন। আল্লাহ রসুল বলছেন জেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে যত আলোচনা করছেন, আল্লাহর নবী জেহাদের ময়দানের আলোচনা করতে গিয়া কোরআনুল কারীমের আয়াত একটা নাজিল হলো, সূরা নিসা 95 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছে, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا। যারা জানেন নিশ্চয় আমি একটা শব্দ এড়ে গেছি, যারা জানেন তারা বুঝছেন আমি প্রত্যেকে একটা শব্দ এড়ে গেছি। তার কারণ হলো আল্লাহ পাক বলছেন যারা জিহাদের ময়দানে যায় আর যারা বসে থাকে এরা দুইজন সমান নয়। যখন এই আয়াত নাজিল হলো, ওই অন্ধ সাহাবীরা মদিনার মসজিদে সেজদায় বললেন, হে আল্লাহ, হয় আমার চোখ ফেরত দাও, নতুবা কোরআনুল কারীমের আয়াত পরিবর্তন করে নাজিল করো, কারণ আমার তো চোখ নাই, আমি যাইতে পারবো না, ওই মর্যাদাটা আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা ওই সাহাবী সেজদার এই কথায়
আল্লাহ পাক আবার একটা শব্দ যোগ করে দিলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়, এই অক্ষম শব্দটা আবার ডবল করে নাজিল করলেন। সাহাবায়ে কেরামগণ দৌড়ে গিয়া দ্বিতীয়বার নাজিল হওয়ার পরে সেজদার থেকে টান দিয়ে তুললেন, ও অমুক উঠো, আল্লাহ তোমার সেজদা কবুল করে নিয়েছে। নবীজি বিদায়ের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় হলেন। কাদিসিয়ার যুদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু লোক পাঠাচ্ছেন কাদিসিয়ার যুদ্ধে। 3 দিন পর্যন্ত যুদ্ধ চলছিল। এই জন্য অন্ধ সাহাবী গিয়া বললেন, ও ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি জিহাদের ময়দানে যাব, আমাকে যাবার অনুমতি দেওয়া হোক। আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহর নবী যাকে জিহাদের ময়দানে নিয়ে যান নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দেন নাই, আমি তাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি না। ওই অন্ধ লোকটা মনে মনে মুনাজাত করে, আল্লাহ প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি জিহাদের ময়দানে যাব, যদিও যাইতে পারিনি, আমার ব্যাপারে আয়াত নাজিল করেছো অক্ষম ব্যক্তিদের ব্যাপারে। তারপরেও লোকটা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আমার মৃত্যুটা যেন জিহাদের ময়দানে শহীদের মৃত্যু হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে, আল্লাহ তুমি একটু দয়া জাগায় দাও, সেই জন্য আমাকে জিহাদের ময়দানে পাঠায়। একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে যাও। কাদিসিয়ার যুদ্ধে যাওয়ার পরে তখন তার হাদিস কোরআন নাজিল হয় না, ইতিহাস। ওই সাহাবী বলছে, আল্লাহর নবী, সাহাবী আমাকে নাও, সেনাপতির কাছে আমাকে নিয়ে চলো। সেনাপতির কাছে গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, সাহাবী, তুমিও সাহাবী, আমিও সাহাবী, জিহাদের ময়দানে যাব, আমাকে অনুমতি দিয়েছে। আমি তোমার কাছে একটা আবেদন জানাচ্ছি, আমার হাতে তো তরবারি দিয়ে কোনো লাভ নাই, কারণ আমার আঘাতে মুসলমান কাফের আমি কিছুই বুঝবো না। এই জন্য আমাকে আমার একটা আবেদন আছে, আমাকে কলেমার পতাকাটা দেওয়া হোক, যাতে করে আমি উত্তোলন করে রেখে দিতে পারি, আমাকে এই দায়িত্বটা দেওয়া হোক। জিহাদের ময়দানে যখন বিজয় হলো, 3 দিন 3 রাত যুদ্ধ হলো, শহীদের লাশ গোটাইতে গিয়া ওই কলেমাত পতাকাবাহী সাহাবীটাকে পাওয়া যায় না। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, এটা পাওয়া যায় না। খুঁজতে গিয়ে দেখে পাশাপাশি সাহাবীরা বলছে, যখন কাফেরেরা তাকে ঘিরে ধরেছে, ডান হাত দিয়ে পতাকা ধরে আছে, ডান হাতের এই জায়গাটা কেটে দিয়েছে, বাম হাত দিয়ে পতাকা ধারণ করেছে, বাম হাতের এই জায়গাটাও কেটে দিয়েছে। এবার 2 বাহু দিয়া কলেমার পতাকা ধরে কাল্লা উঁচু করে বলছে, হ্যাঁ আল্লাহ, আমি তো বুঝতেছি আমি শহীদ হয়ে যাচ্ছি, হাত 2টা কেটে গেল, আমার জীবনটা শহীদ হওয়ার পরেও আমার কাছ থেকে কাফেরেরা যেন কলেমার পতাকা নিয়ে ফেলাই দিতে না পারে, মাটিতে যেন ফেলাই দিতে না পারে, আমি মরার পরেও, আমি শহীদ হওয়ার পরেও যেন উত্তোলন করে রাখতে পারি। সাহাবায়ে কেরামগণ গিয়ে দেখতেছেন, পাহাড়ের পাদদেশে এক জায়গায় ডান হাত একদিকে কেটে পড়ে আছে, বাম হাত আরেক দিকে পড়ে আছে, ডান ঠ্যাং একদিকে পড়ে আছে, বাম ঠ্যাং আরেক দিকে পড়ে আছে, রান শুদ্ধে শূন্য বডিটা আর এক জায়গায় নিথর বডিটা পড়ে আছে, আর শূন্য মাথাটা, কাল্লাটা কলেমার পতাকা কামড়ায়া ধরে উত্তোলন করে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরামগণ দেখলেন, তুলতে চায়, কামড়ায় ধরে আছে। ওনাদের ধারণা হলো, উপস্থিত যারা এটা দেখছে, তুলছে, যে মনে হয় মানুষ মৃত্যুর উপরে এগুলো বসে যায়, হয়তো সেই কারণে ছাড়তেছে না, বেয়াদবি হয়ে যায় নাকি। সেনাপতির কাছে খবর দেই। সেনাপতি আসার পরে এই দৃশ্যগুলি দেখার পরে বলছে, হে অমুক, আমি কোনো কাফের বেঈমান না, তুমি শহীদ হয়ে গেছো,
আমি যে আমানতটা তোমাকে দিয়েছি, এই আমানত নেওয়ার জন্য আসছি, আমার আমানত আমাকে ফেরত দাও। ইতিহাস লেখছে, আস্তে করে কাল্লাটা হা করে দিল, মুখটা হা করে দিল, মনে হয় যেন জীবিত। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মরে যায়, নিহত হয়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা মরে গেছে একথা তোমরা বলিও না, এরা জীবিত। কিন্তু একটু তফাৎ আছে, এই জীবিত আর ওই জীবিতের একটু তফাৎ আছে। এই জীবিত মরে গেলে শেষ, আর আল্লাহ যে জীবিতর কথা বলছেন, কিয়ামত পর্যন্ত তার স্বর্ণ অক্ষরে পৃথিবীতে থাকবে। আল্লাহ বলছেন তোমরা মৃত্যু বলিও না, সম্মানিত ভাইগণ, তাহলে এই ছিল ইসলামের জীবনের ইতিহাস। ইসলামের জন্য তাদের যে অবদান, অন্ধ মানুষ, আমার কি অবদান আছে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এখনো সময় আছে, যে জীবনটা চলে যাওয়ার নির্দিষ্ট টাইম আপনার জানা নাই, টাইম কখন কার হবে এটা জানা নাই। আর এখান থেকে যাবার পরে হয়তো দুনিয়াতে নিজের কষ্টের জন্য কাঁদবে, স্ত্রী কাঁদবে, মোর কি হবে, বেটা কাঁদবে, মোর কি হবে, কিন্তু আপনার কি হবে? আপনার কি হবে? সেই জন্য কবরের মাটিতে কখন যাওয়ার টাইম হবে এটা জানা নাই। এখনই মানুষ মনে মনে এখনই সিদ্ধান্ত নেন যে কোরআনী আইনের পক্ষে যারা, তাদের সারিতে আমিও এখনই তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমিন বলবেন না? হ্যাঁ। এরপরে যারা এই দায়িত্ব পালন করে, আপনার এলাকায় খুঁজে তাদের সাথে একতাবদ্ধ হন। দোষ গুণে মানুষ, দোষ গুণে মানুষ, দোষ নাই তা বলবো না, কিন্তু আপনি ওই লোকটা দোষ দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে পিছিয়ে যাবেন? এক, দোষ গুণে মানুষ। এই বাংলাদেশ, এই ভারতবর্ষে ব্রিটিশ আসার পরে কোরআনের চর্চা বন্ধ করে দিয়েছে, কোরআনকে সাধু সন্ন্যাসীর মন্ত্র বানাই দিয়েছে, ফতেহার কেতাব বানাই দিয়েছে। একটি মাত্র ইসলামী দল, কোরআন বুঝতে হবে, পড়তে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, একটি মাত্র ইসলামী দল এটা চেষ্টা করার কারণে আজকে ছেলেরাও লেখে তাফসির মাহফিল, ছেলে সব উড়ি গেছে, পড়স উড়ি গেছে, নাম আসতে কয়েক জায়গায় পড়স সার পোকা কয়েক জায়গায় আছে, বুঝছেন না? এই জন্য যাদের অবদান, অন্য কিছু থাকুক না থাকুক সেটা আমি বলবো না, কি আছে জানি না, কিন্তু তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে কোরআন বুঝিয়ে পড়তে হবে, কোরআন একখানা রাষ্ট্রীয় বিধান, বুঝাইতে সক্ষম হয়েছে তারা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গণেশপুর মাহফিল আপনার ও কয় তারিখ ভাই? এটা এগুলি আগে ভাগে দিবেন, এগুলি আগে কয় তারিখ?